তো জোরে বলেন, দেখে আমার কথা না, আল্লাহ রাসূল বলেছেন। এই হাদিস শুধু একটাই বর্ণনা করেন নাই, আল্লাহর নবীর পবিত্র হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করার পরে আর এক ওয়াক্ত নামাজ পর্যন্ত মধ্যবর্তী সময়ে আপনি গুনাহ করে ফেলেছেন। কি করেছেন? আপনি গুনাহ করে ফেলেছেন। আল্লাহর নবী বলেন, এই ওয়াক্ত নামাজ আদায় করার পরে আর একটা নামাজ পর্যন্ত তুমি যে মধ্যবর্তী সময়ে যে গুনাহগুলো করেছো, এই গুনাহগুলো তুমি যখন পরের ওয়াক্তের নামাজ আদায় করলে, তোমার মধ্যবর্তী জীবনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করার দরকার আছে না? আছে না নাই? কথা বলেন, আমি তো এলাকার সন্তান। কি আমি এলাকার সন্তান না? কথা বলতে হবে তো। নামাজ আল্লাহ ফরজ করেছেন কাদের উপর? মুসলমানদের উপর। কাদের উপর? মুসলমানদের উপর নামাজ ফরজ করেছেন। আপনি একটাবার নিজে নিজে ভেবে দেখেন, আমি আপনি আরো কত ভাই বিরাদার আছে বিভিন্ন জায়গার মধ্যে চাকরি করে, কেউ প্রাইমারি স্কুলে চাকরি করেন, কেউ আবার দেখবেন চাকরি করে ব্যাংকের মধ্যে, কেউ আবার গার্মেন্টসের মধ্যে চাকরি করে, বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ভাইয়েরা চাকরি করে। আপনি একটু নিজের ব্রেনের মধ্যে নিয়ে দেখেন, কেউ যদি কারো চাকরি চলাকালীন অবস্থায় 4-5 দিন যদি অফিসের কাউকে না বলে, বসকে যদি না বলে যদি ছুটি নেয়, বলেন তো দেখি ওই 4-5 দিন পরে কি বস রাগ হবে না? কথা বলেন, রাগ হবে কিনা? বস রাগ হবে না? অবশ্যই রাগ হবে। এমনকি চাকরিও চলে যেতে পারে, অনেক খারাপ ভাষাও কথা বলে কিনা? বলে কিনা? কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনি ব্যাংকের মধ্যে চাকরি করেন, আপনি প্রাইমারি স্কুলে চাকরি করেন, কলেজের মধ্যে চাকরি করেন, বিভিন্ন জায়গার মধ্যে চাকরি করেন, আপনি একটু ভেবে দেখেন, আপনি যদি 5 দিন আপনি যদি মিস করেন, যদি অফিসের বসকে যদি আপনি না বলেন, তাহলে অফিসের বস আপনার উপর রাগান্বিত হয়ে যায়, আপনার উপর রাগান্বিত হয়ে যায়, এমন সময় আপনার চাকরি চলে যায়। কিন্তু যেই মসজিদ